আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবেন গোটা পৃথিবী ভেঙে যাবে, মানুষেরা বেহুশ হয়ে যাবে, ওটাই তার কবর। আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সমস্ত মানুষ আবার দাঁড়াবেন, জীবিত হয়ে দাঁড়াবেন, হুঁশ ফিরে পাবেন। তো যখন দাঁড়াবেন কিয়ামতের ময়দানে, সেদিন মানুষেরা থাকবে উলঙ্গ, কেউ আর কাপড় পরে থাকবে না, কারো পরনে জামা থাকবে না, কারো পায়ে স্যান্ডেল কিংবা জুতো থাকবে না, কারো মাথাতে ছাতা থাকবে না, সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সেদিনকার ময়দানটা কেমন হবে, শুধু ওইটুকু আপনাকে বোঝাবার জন্য এই ঘটনাটুকু বলছি। এখন শীতের দিন দেখবেন মানুষেরা সকাল সকাল একটু রোদ খুঁজে বেড়ায়, রোদে বসে থাকতে পছন্দ করে না শীতের দিন। কিন্তু বলুন গরমের দিনে কেউ রোদে যাবে না। আমি আমার 1.5 বছরের বাচ্চাটাকে নিয়ে যদি ও কোথাও যাই দুপুরবেলা, তো ওর মা, ওর দাদি, ওর নানি আমার কান গরম করে দিচ্ছে যে মাথাতে চাদর, একটা রুমাল দাও, মাথাতে একটা তেনা দাও, বাচ্চা ছেলে রোদ লাগবে যে। এই কথাগুলো বলে কি বলে না? বাচ্চা ছেলে তো দূরের কথা, বড় মানুষও দেখবেন রোদ্রে যখন যায় মাথায় একটা গামছা বেঁধে নেয় যেন রোদটা সরাসরি মাথায় না লাগে। বাঁধে কি বাঁধে না? বাঁধে। কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, বিবেচনাবান মানুষ, বিবেকবান মানুষ, আপনাদের কি জিজ্ঞাসা করছি, একটু বলার চেষ্টা করুন। নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করুন যে আজকে দুনিয়াতে আমি রোদের তাপ সহ্য করতে পারি না, এর জন্য আমরা রোদের বেলায় গামছা, রোদের বেলায় মাথায় ছাতা। কিন্তু বলুন সূর্যটা যার এত তাপ, সূর্য বর্তমান আমাদের মাথা থেকে কত উপরে আছে? একবার চিন্তা ভাবনা করে দেখেছেন কত উপরে আছে? চিন্তা ভাবনা করেননি। কোটি কোটি মিলিয়ন কোটি কোটি কিলোমিটার উপরে সূর্য থাকার পরেও আমরা রৌদ্রের উষ্ণতা, রৌদ্রের তাপ, রৌদ্রের কিরণ আমরা সহ্য করতে পারছি না। পারছি আমরা দুনিয়াতে? পারি না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে ছাতা থাকবে না যে মাথায় ছাতা ধরবে, কোন রকম কাপড় থাকবে না, এমনি তো থাকবে না। নবী বললেন মাথায় ছাতা, পায়ে জুতা, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ করে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। আর ওই কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, আল্লাহর নবী বলছেন বান্দা 1 কিলোমিটার উপরে, তোমার মাথা থেকে 1 কিলোমিটার উপরে সূর্য চলে আসবে। একবার চিন্তা ভাবনা করুন, এখন কোটি কোটি মাইল উপরে থাকার পরেই যদি আমরা সূর্যের তাপ সহ্য করতে না পারি, যেদিন 1 কিলোমিটার উপরে চলে আসবে সেদিন সূর্যের তাপ সহ্য করা যাবে? জোরে বলুন, যাবে না। নবীজি বললেন শোনো, বিষয়টা আপনাকে আর 2 মিনিট পর বলছি। বক্তব্যের বিষয়টা কি? শুধু কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে।
আল্লাহর নবী বললেন, পৃথিবীর লোকেরা শুনে নাও, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, এত উপরে থাকবে না, 1 কিলোমিটার উপরে চলে আসবে সূর্যটা। মাথার 1 কিলোমিটার উপরে যদি সূর্য নামিয়ে দেওয়া হয়, সেদিন রোদের তাপ কত বেড়ে যাবে, সূর্যের কিরণ কত লাগবে, রোদের উষ্ণতা কত রাখবে। বিশ্ব নবী বলছেন, রোদের তাপে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। শুধু চামড়া পুড়ে যাবে তাই নয়, আল্লাহর নবী বলছেন মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষের মাথায় কাপড় থাকবে না, মানুষের মাথায় কোনো রকম ছাতা থাকবে না, মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আর তাদের মগজগুলো কান দিয়ে গলে গলে পড়বে, চোখ দিয়ে গলে 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 পড়বে। মানুষেরা সেদিন রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে মানুষেরা দৌড়াদৌড়ি করবে। রোদের তাপের কারণে কিয়ামতের ময়দানটা গরম তামা হয়ে যাবে, গরম তামায় দাঁড়িয়ে থাকা যাবে না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, ওই রোদ্রের তাপে যখন মানুষেরা দাঁড়িয়ে থাকবে, সূর্যের তাপে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মগজগুলো ফেটে যাবে। সেদিন মানুষদেরকে আমার আল্লাহ বলবেন, বদমাশের দল, হে বেনামাজের দল, ও পর্দা করনেওয়ালা মহিলার দল, যারা পর্দা করনি, আল্লাহর বিধান যারা মানো নাই, আল্লাহকে যারা অপমান করেছ, আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করেছ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধমক মারবেন। আল্লাহ ধমক মেরে বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান, ওরে বেপরদার দলেরা, বেনামাজের দল, তোরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। আর আল্লাহ তখন বলবে, তোরা বল, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে তোরা বল, আজকের দিনের বাদশাকে তোরা বল, আজকের দিনের ক্ষমতাশীলকে তোরা বল, জিনার নাম কাহার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যটা নিকটে না, মানুষেরা পাগলের মতন ছোটাছুটি করবে, কিন্তু সেদিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। সেদিন নবীজি বলছেন, শুনে নাও, যতই কঠিন বিচারের দিন হোক না কেন, সেদিন যতই সূর্য নিকটে আসুক না কেন, সেদিন একটা বাঁচার জায়গা থাকবে বন্ধুরা, একটা ছায়া সেদিন থাকবে। শুনে নাও, একটা ছায়া থাকবে, ওই ছায়াটার নাম আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর বরকতের ছায়া। নবীজি বলছেন, ওই আরশের ছায়াতে আমার আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ জায়গা দিবে। ওরা রোদের তাপে পুড়বে না, ওদের চামড়া গলবে না, মগজ ফুটবে না, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আলোচনা করব আল্লাহর সেই আরশের নিচে স্থান পাবে কারা। 7 জন ব্যক্তিকে স্থান দেওয়া হবে। শুধু এই হাদিসের তর্জমা করে বক্তব্য সমাপনী করব। এত বিপদ কিয়ামতের দিন, তো নবী বলছেন সেদিন বাঁচার পথ আছে। আল্লাহর নবী বলছেন, একটা ছায়া সেদিন থাকবে কিয়ামতের দিন, ওই ছায়াটা হলো আল্লাহর রহমতের ছায়া, বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। নবীজি বলেছেন, সেই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে স্থান দিবে। তারা কারা? বুখারী খুলে দেখবেন, 660 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন,
বিদিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহ আল ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোক 7 জন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। তার প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, নেক পরায়ণ নেতা, নেক পরায়ণ শাসক, নেক পরায়ণ আদর্শবান নেতা, আদর্শবান বিচারক, যারা আমানতের খিয়ানতি করে নাই, যারা মানুষদের উপরে জুলুম করে নাই, মানুষদের উপরে বোঝা চাপাই নাই, যারা আমানতের খিয়ানত করে নাই, ওই সকল নেতাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে ডেকে তারা আরশের নিচে স্থান দেবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব গ্রামের সর্দার, গ্রামের মুড়ল, আর কিনা এলাকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতের প্রধান যে হবে, যদি আদর্শবান হয়, আদর্শবান নেতা হয়, আদর্শবান বিচারক হয়, সমাজ সেবক হয়, নবীজি বলছেন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। আর যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে বিচার ফায়সালা করে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কোন নেতা যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি বিচার ফায়সালা করে, ওই লোককে আল্লাহ বলেছেন ফাসিক, ওই লোককেই আল্লাহ বলেছেন কাফের, ওই লোককেই আল্লাহ বলেছেন জালেম। আর জালেমের বিচার সবশেষে হবে সূর্যের তাপে কিয়ামতের দিন দাঁড় করে রাখবে। অতএব জালেম শাসক কোনদিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। তাহলে আরশের নিচে স্থান পাবে কে? যে লোকটা আদর্শবান নেতা, গরিবের মাল চুরি করে নাই, বিপিএল এর চাল চুরি করে নাই, বিধবা